নমস্কার, আমি কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে গাটি কচু আর কুঁচো চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি প্রথমে প্যানেতে আমি বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা গাটি কচু। খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি গাটি কচুগুলোকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এই কচুর টুকরোগুলো হালকা হয়ে আসছে। নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন এই গাটি কচুর টুকরোগুলো হালকা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর গাটি কচুর টুকরোগুলো এখন হালকা হয়ে এসছে। আপনারাও প্রথমে যদি এভাবে গাটি কচু ভেজে নিয়ে রান্না করেন, তাহলে দেখবেন এই কচুর মধ্যে যে লাল ভাবটা থাকে সেটা অনেকটাই পরিমাণে কমে যায়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো বেশ কিছুটা কুঁচো চিংড়ি আর একটা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। সব কিছু আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন দেখুন চিংড়ি মাছ আর পেঁয়াজ এ দুটো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে রাখা টমেটো। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা এখন ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি দেখব যে গাটি কচুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর এই গাটি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে মিষ্টি। তবে আপনারা যদি না চান সেক্ষেত্রে মিষ্টিটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। এখন আমাদের কুঁচো চিংড়ি দিয়ে গাটি কচুর রেসিপি একদম রেডি। এটাকে আমি এবার নামিয়ে নেব, তারপর এটাকে সার্ভ করে দেব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও বাড়িতে এভাবেই গাটি কচু রান্না করে পরিবারের সকলের সাথে গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখুন। আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না।
এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।